প্রাচীন বটবৃক্ষের মধ্যে ছোট্ট একটি মসজিদ। দূর থেকে একটি গাছ দেখা গেলেও কাছে গেলে চোখে পড়বে মসজিদটি। প্রায় ২৫০ বছরের পুরনো গোসাইডুবি মসজিদটি যেন এক অজানা আতঙ্কের নাম। একসময় মুসল্লিরা নামাজ আদায় করলেও এখন পরিবেশ অনেকটাই ভুতুড়ে। ধ্বংসাবশেষ হিসেবে পড়ে আছে মসজিদটি। জনশ্রুতি রয়েছে, অশরীরীয় কিছু রয়েছে এখানে। তাই মসজিদটির একটি ইট কিংবা গাছের একটি পাতারও ক্ষতিসাধন করে না এলাকাবাসী। প্রাচীন এই মসজিদের দেয়ালে এখনও চোখে পড়ে কারুকাজ। নামাজের স্থান আর অবকাঠামো থাকলেও ভয়ে জনসাধারণ আসে না এখানে। কথিত আছে এই মসজিদটিতে জিনের বসবাস। কিছু ঘটনাকে কেন্দ্র করে লোকমুখে রচিত হয়েছে নানা কল্পকাহিনী ও কুসংস্কার। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। দীর্ঘদিনই আমরা দেখছি আপনার এই ঘর এইভাবেই আছে, আর এখান থেকে কোনো কিছু কেউ নেয় না। আর এখান থেকে নিলে আপনার অনেকের ক্ষতি হয়, আমরা শুনি যে অনেকের ক্ষতি হয়, কিন্তু আমরা কোনোদিন কোনো কিছু দেখিনি। জিন্দেগি মানুষ ভয় করে, ডাল পাল কিছু যদি কাটে তোমার ফেলি দিয়ে অসুস্থ করে দিয়ে, হাত পা কুকড়া করে দেয়। দেশ বিদেশের লোক আসে এখানে মান্যতি করলে সে অসুখ সারি যায়। আগে জিনেদের বসবাস ছিল, আমাদের আশেপাশে গ্রামের মানুষগুলো এখানে আসতে ভয় করে। যদি কেউ আসে তা দিনের বেলায়, রাত্রে আসে না। ২৫০ বছর আগে পায়ে হেঁটে হজ পালন করে এসে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এলাকার ধনাঢ্য ব্যক্তি দশারথ হাজী। বসবাসও করতেন এখানে। পরে ডাকাতের উপদ্রব হলে মসজিদটিতে নামাজ বন্ধ করে অন্যত্র চলে যান তিনি। পরে আশেপাশের কিছু ঘটনা আতঙ্কের সৃষ্টি করলে জিনের অবস্থান সম্পর্কে ধারণা করে এলাকাবাসী। আর সেখান থেকেই গোসাইডুবি মসজিদটি পরিচিত হয় জিনের মসজিদ নামে। মানুষজন যেটা মনে করে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কাটা যাবে না, এই বট গাছটা কাটলে তোমাদের ফ্যামিলির ক্ষতি হবে। ওই লোকজন যারা আছে, যাদেরকে হয়তো বিক্রি করার কথা বললে অথবা কোনো দালালকে দেখাইলে হয়তো ওই যারা গাছ কাটি কিনে তারা কিনতেই চায় না। একবারে প্রথম কথা হচ্ছে মসজিদের গাছ কিনবো না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা বেচলে হচ্ছে এই গাছে কিন্তু তোমাদের ফ্যামিলির একটা ক্ষতি হবে, এরকম কথা আমাদেরকে ভীতি দেখায়। এই তো এই কারণে বেচতেও পারি না। আর আমাদের এটা বেচবো এরকম মানসিকতা আমার বাপেরাও কোনদিন করেনি, আমরা এখনো পর্যন্ত করি। দূর দূরান্ত থেকে অনেকেই মসজিদটি দেখতে আসেন, কেউ কেউ করেন মানত। তবে এর কোনো ভিত্তি নেই বলে জানাচ্ছে আলেমরা। শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, এর নাম হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে খবরদার শিরক করো না। কারণ আল্লাহ যেটা দিতে পারে সে কেউ দিতে পারে না। যে ব্যক্তি ওই মসজিদে যে মান্যত করতেছে বা বলতেছে আমার সন্তান দাও, আমক দাও, তাকেই তো আল্লাহ সৃষ্টি করেছে। সেই হিসাবে এটা সম্পূর্ণরূপে হারাম। ওই মসজিদটি দীর্ঘ ২৫০-৩০০ বছর আগের মসজিদ, এখন পরিত্যক্ত। সরকারের দায়িত্ব, মেহেরপুরবাসীর দায়িত্ব, বিশেষ করে গাংনীর এমপি মহোদয় এবং প্রশাসনের দায়িত্ব ওই মসজিদটিকে আবাদ করে আবারও শিরক মুক্ত করে ওই জায়গায় আবার আল্লাহর সিজদা হোক, এটাই আমরা আশা করি। মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে অবস্থিত এই মসজিদটি পুরাকীর্তি হিসাবে সংরক্ষণের দাবি এলাকাবাসীর। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।